তাহলে আজকে আমরা জানবো কিভাবে গ্রাফ চার্ট লিখতে হয়। ঠিক আছে। সাধারণত এই 10টি সেন্টেন্স যদি কেউ খেয়াল রাখো, তাহলে সে অনায়াসে গ্রাফ লিখে দিয়ে দিয়ে আসতে পারবা। ঠিক আছে। দেখো গ্রাফ গুলা থাকে কিরকম। গ্রাফ এই যে এখন যেটা দেখা যাচ্ছে, the graph below shows the number of fire accident and death over the past 4 years from 2020 to 2023 in Bangladesh. কি বললো? The graph below shows, নিম্নের গ্রাফটি দেখায়, the number of fire accident and death। আচ্ছা দেখেন, তাহলে the graph অর্থাৎ গ্রাফটি বিলো, বিলো মানে কি? নিম্নে। নিম্নে যে গ্রাফটি দেওয়া হয়েছে এখানে শোজ মানে দেখানো হয়েছে দ্য নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেথ। ফায়ার অ্যাক্সিডেন্ট এবং ডেথ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে ওভার দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছরে, ফ্রম 2020 টু 2023 ইন বাংলাদেশ। বাংলাদেশে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত অগ্নিকাণ্ডে মানে কতগুলা দুর্ঘটনা ঘটেছে এবং এর মৃত্যুর হার কিরকম, এইটাই গ্রাফে দেখাইছে, তাই না? অগ্নিকাণ্ড ঘটছে কত জায়গায়, কতগুলো অগ্নিকাণ্ড ঘটছে কত সালে এবং মৃত্যুর হার কিরকম। নাও ডিসক্রাইব দ্য গ্রাফ ইন ইউর ওন ওয়ার্ডস। এখন এই গ্রাফটি বর্ণনা করো তোমার নিজের মতো করে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। তোমাকে অবশ্যই হাইলাইট করতে হবে এবং সামারাইজ করতে হবে যে তথ্যগুলো এই গ্রাফে দেওয়া হয়েছে। তাহলে এরকম যদি গ্রাফ আসে আমাদের, তাহলে এই গ্রাফটা কিভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি, এজন্য আমাদেরকে কিছু কৌশল জানতে হবে। ঠিক আছে। এখানে খেয়াল করলে আমরা কি দেখি, 2020 সালে 2020 সালে এখানে দেখো দুইটা সংকেত দিচ্ছে। একটা হলো অ্যাক্সিডেন্টের সংকেত, হলো এই যে চিহ্নগুলা, এই চিহ্নটা দিছে, এই যে চিহ্ন আড়াআড়ি দাগ, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর ডেথ হচ্ছে একেবারে কালো দাগ। ঠিক আছে। তাহলে 2020 সালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট ঘটছে 21,073, আর মানুষ মারা গেছে 154। আবার এখানে 2021 সালে দেখাইতেছে 21,601, মানুষ মারা গেছে 219 জন। 2022 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটছে 24,102, মানুষ মারা গেছে 98 জন। 2023 সালে অ্যাক্সিডেন্ট ঘটছে 27,624 এবং মানুষ মারা গেছে 102 জন। তো এই যে যে তথ্যটা দেওয়া রয়েছে, এই তথ্যটা কি আমাদেরকে বর্ণনা করতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই জি বর্ণনা স্যার। করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে এই নিয়মটা একটু জানা। নিয়মটা হচ্ছে, দেখো এখানে 10টা বাক্য দেওয়া আছে, আমার বাক্যগুলো একটু বোঝার চেষ্টা করো। প্রথমেই তো দেওয়া আছে দ্য গ্রাফ শোজ দা। প্রথম লাইনটা হবে কি আমাদের, দ্য গ্রাফ শোজ দা। দ্য গ্রাফ শোজ, দ্য গ্রাফ শো মানে এই গ্রাফটি দেখায়। কি দেখায়? দা থেকে শুরু করে এইবার হচ্ছে আমার ওই সাবজেক্টটা কি দেখায় গ্রাফে। যেমন ওই গ্রাফটাই যদি আমরা খেয়াল করি, তাহলে ওই গ্রাফটা আমাদেরকে কি দেখায়? আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো দা, শোজ এর পরে দা দিয়ে শুরু আছে না? জি স্যার। এখান থেকে শুরু করে আমরা একেবারে ফুল স্টপ পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত এই লাইনটাকে চুরি করব। মানে এই লাইনটাকে কপি করে আমরা খাতায় লিখব। তাহলে আমাদের প্রথম লাইনটা কি আসবে? দ্য গ্রাফ শোজ দা। এখানে দেখো এই শুরুতেও কিন্তু তাই ছিল, দ্য গ্রাফ শোজ দা। এই যে আমরা শুধু এই বিলো কথাটাকে যদি বাদ দিয়ে দিই, তারপরে পুরো লাইনটা নিয়ে নিই, তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেথ ওভার দ্য পাস্ট 4 ইয়ার্স ফ্রম 2020 টু
2023 ইন বাংলাদেশ। আমরা এই লাইনটাকে লিখে দেব প্রথম লাইনে, ঠিক আছে? এই লাইনটা কি করব? জি স্যার। প্রথম লাইনে লিখে দেবো। এই যে এখানে যেমন লিখছি তারপরে মূল বিষয়বস্তু, মূল বিষয়বস্তু কোনটুকু এটুকু কি বুঝতে পারছো? জি স্যার। লিখুন। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা আমাদের প্রথম লাইনটা হবে কি, একেবারে প্রশ্নের প্রথম লাইন। প্রথম লাইনটা হবে কি? প্রশ্নের প্রথম লাইন। প্রথম লাইন। আমরা প্রশ্নের প্রথম লাইন যদি হুবহু লিখে দিই তাহলে আমাদের প্রথম লাইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এখানে দেখি নিয়মে আমরা কি বললাম। বলছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অর্থ কি? গ্রাফ অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এর বাংলা কি? গ্রাফ। গ্রাফ অনুসারে। অর্থাৎ এই গ্রাফে যতগুলো তথ্য আছে এই গ্রাফটা অনুসারে দা লোয়েস্ট, এখানে যেমন আমি পার্সেন্টেজ দিছি, এটা যদি পার্সেন্টেজের হয় পার্সেন্টেজ দেব, যদি নাম্বার হয় শুধু সংখ্যা হয় তাহলে আমরা এখানে পার্সেন্টেজের জায়গায় কি দিব? নাম্বার। পার্সেন্টেজের জায়গায় কি দিব? নাম্বার। নাম্বার। দ্য লোয়েস্ট নাম্বার ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সাল দিয়ে দিছি কত সাল, অ্যান্ড ইট ওয়াজ, এখানে পার্সেন্টেজ অথবা শুধু সংখ্যাটা, যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব, আর যদি সংখ্যা হয় তাহলে আমরা শুধু সংখ্যা ব্যবহার করব। এবার যদি আমরা গ্রাফে যাই, দেখো খেয়াল করো, গ্রাফে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের সবচেয়ে কম ছিল কত সাল? সবচেয়ে কম গ্রাফের দিক তাকাইলে কিন্তু আমরা দেখতে পাই সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট ঘটছে আমাদের 2020 সালে, এবং সবচেয়ে কম মানুষ মারা গেছে আমাদেরকে 2022 সালে, তাই না? জি স্যার। ভালো মতো খেয়াল করো, দেখো এই গ্রাফটার দিক খেয়াল করো। সবচেয়ে কম মানুষ মারা গেছে কত সালে? 2022। 2022 সালে। আর সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট ঘটছে 2020 সালে। আর সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ঘটছে কত সালে? 2023 সালে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কত সালে? 2021 সালে। 2021 সালে। তাহলে এই তথ্যগুলো আমরা দিয়ে দিতে পারি। এই তথ্যগুলো দিতে গেলে আমাদের যে বিষয় মানে যে সেন্টেন্স গঠনটা দরকার সেটা হচ্ছে, দেখো দ্য হাইস্ট অর্থ কি? সবচেয়ে বেশি। হাইস্ট মানে কি? সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আর লোয়েস্ট মানে সবচেয়ে সবচেয়ে কম। কম। আচ্ছা, আমরা যদি এখানে ব্যবহার করি দ্য লোয়েস্ট নাম্বার, দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট, দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট, সবচেয়ে কম সংখ্যা ছিল, ফায়ার অ্যাক্সিডেন্টের সংখ্যা সবচেয়ে কম ছিল ইন দ্য ইয়ার অফ, তাহলে এখানে কত সাল দিব? 2020। 2020। কত সালে ফায়ার অ্যাক্সিডেন্ট কমেছে? 20 2020 সালে। দেখো 2020 সালে আমাদের ফায়ার অ্যাক্সিডেন্ট কম হয়েছে, আর আমাদের বেশি হয়েছে কততে? 2023। না স্যার, 21। 2023। আর মানে সবচেয়ে 23। কম মানুষ মারা গেছে কত সালে? 2022। 2022। আর সবচেয়ে বেশি মারা গেছে কত সালে? 2021। এই কথাগুলো যদি আমরা ব্যাখ্যা দিতে যাই তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? এই যে এই গঠনটা জানতে হবে। কোন গঠন? হ্যাঁ, এইগুলা এই নাম্বারটা, দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সালটা দিব, ইট ওয়াজ কত সংখ্যায় সংখ্যাটা দিব। এই পার্সেন্টেজ চিহ্ন কিন্তু তখন দিব না, কারণ এখানে আমার পার্সেন্টেজ দরকার হচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার। যে
গ্রাফসে পার্সেন্টেজ থাকবে আমরা ওই গ্রাফসে পার্সেন্টেজ ব্যবহার করব, আর যে গ্রাফসে পার্সেন্টেজ থাকবে না আমরা ওই গ্রাফে পার্সেন্টেজ ব্যবহার করব না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সালটা দিব, অ্যান্ড ইট ওয়াজ, যত সংখ্যা ছিল ওই সংখ্যাটা দিব, তাই না? জি জি স্যার। স্যার। এরপরে আমরা দিতে পারি দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট, দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট। আমি যে বিষয়টা বুঝাইতেছি সেটা একটু খেয়াল করেন। নাম্বার ওয়ান, ওকে। প্রথম লাইন তো এই লাইন লিখলাম, দ্বিতীয় লাইন লিখবো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। যখন আমি কমটা লিখবো তখন লিখবো দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সালটা দিব, অ্যান্ড ইট ওয়াজ, সংখ্যাটা দিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা দিলাম ফায়ার অ্যাক্সিডেন্টের। এরপরে আমার কি ছিল, ওইটা তো হাইস্ট নাম্বারও আছে, আছে না? জি জি স্যার। স্যার। তাহলে আমি হাইস্ট, এখানে দেখো আমি কিন্তু একসাথে করে দিতে পারি, লোয়েস্ট অবলিক হাইস্ট দিতে পারি, HIGHEST, লোয়েস্ট অথবা হাইস্ট। এক লাইন লিখলাম লোয়েস্ট, লোয়েস্ট মানে কি সর্বনিম্ন। সর্বনিম্ন। পরের লাইন লিখতে পারি দ্য হাইস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ, কত সালে বেশি ছিল ওই সালটা লিখবো, ঠিক আছে? 2023। এবং এটার জি সংখ্যাটা স্যার। কত ছিল এটা লিখবো। এটা শুধু ফায়ার অ্যাক্সিডেন্টটা লিখতেছি, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আবার লিখবো দা লো, অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড অর্থ কি? অন অন্যদিকে দা আদার। বা অপর দিকে অন। বা পক্ষান্তরে, ঠিক আছে? জি অন দা স্যার। আদার হ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার অফ ডেথ ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সালটা দেব, অ্যান্ড ইট ওয়াজ, ওই সংখ্যা। সালে যত সংখ্যা ছিল ওই সংখ্যাটা দিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আবার দেব দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথ ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সাল যত ছিল ওই সালটা দিব, এবং ইট ওয়াজ, যে সংখ্যাটা সংখ্যা। ছিল সেই সংখ্যাটা দিব। পারবো না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইটা যদি দেই আমাদের দেখতে পাচ্ছ আমাদের কয় লাইন হলো, প্রথমে এক লাইন, তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দিয়ে আমরা লোয়েস্ট হাইস্ট দিয়ে এই জায়গা কিন্তু 4 লাইন লিখে ফেললাম। 4 লাইন। 4 লাইন হলো না? জি স্যার। জি স্যার। দ্য লোয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ দিব, তারপরে দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফায়ার অ্যাক্সিডেন্ট দিব, আবার দ্য লোয়েস্ট নাম্বার অফ ডেথ দিব, দ্য লোয়েস্ট হাইয়েস্ট নাম্বার অফ ডেথ দিব। তাহলে 4 লাইন হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, 4 লাইন। এইবার দেখেন আমরা এই তৃতীয় লাইনের কাজ কিন্তু দ্বিতীয় লাইনই করে ফেলছি, ঠিক আছে না? জি স্যার। এবার চতুর্থ লাইনে দেখেন দ্য গ্রাফ শোজ দ্যাট, গ্রাফটি দেখায় যে দা, এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট দুইটা কি কি বলেন তো? ফায়ার অ্যাক্সিডেন্ট এন্ড ডেথ। এই যে যে এইটা গ্রাফটা, এই গ্রাফটার মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখানে 1 বছর বেশি হয়েছে 1 বছর কম হয়েছে, এরকম হয়েছে না? কম বেশি হয়েছে না? জি জি স্যার। স্যার। ডেথের বেলা দেখা গেছে প্রথম বছর আছে, দ্বিতীয় বছর বেশি হয়েছে, তৃতীয় বছর কম হয়েছে, চতুর্থ বছর আবার বেশি হয়েছে। তার মানে ডেথটা কি করছে? ওঠানামা করছে। হ্যাঁ। জি জি স্যার। স্যার। আর হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্টটা কর্মে কর্মে বৃদ্ধি পাইছে, এটা কিন্তু নিম্নমুখী হয় নাই। প্রথম বছর আছে দ্বিতীয় বছর বেশি, দ্বিতীয় বছর চেয়ে তৃতীয় বছর বেশি, তৃতীয় বছর চেয়ে চতুর্থ বছর বেশি। এটা শুধু নিম্ন থেকে উপরের দিক গেছে। আর মৃত্যুটা কিন্তু নিম্ন থেকে উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। এই যে যে ওঠানামা জি করা, স্যার।
এইটাকে ইংলিশে বলে ফ্লাকচুয়েটেড। ইংলিশে কি বলে? Fluctuated. Fluctuated. ফ্লাকচুয়েট মানে ওঠানামা করা। Fluctuate মানে ওঠান এই যে এই যে দেখেন, এই যে শব্দটা ফ্লাকচুয়েটেড মানে কি? fluctuate. ওঠানামা করা। ওঠানামা করা। ওঠানামা করা। তাহলে আমরা এই জায়গায় কি দুইটাই দিতে পারবো না একটা দেবো সাবজেক্ট? স্যার একটা একটা। ডেথটা ওঠানামা করছে, Death. কিন্তু ফায়ার অ্যাক্সিডেন্টটা কিন্তু ওঠানামা করে নাই। ফায়ার অ্যাক্সিডেন্ট নিম্ন থেকে উপরের দিক গেছে। জি স্যার তাহলে আমাদের দিব। এখানে দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য নাম্বার অফ ডেথ এটুক দিতে পারি, তাই না? হ্যাঁ জি স্যার। মৃত্যুর সংখ্যা, দ্য নাম্বার অফ ডেথ, মৃত্যুর Death. সংখ্যা। ফ্লাকচুয়েটেড ওঠানামা করছে অ্যারাউন্ড, আমরা কত থেকে কত দিব? আমরা দিতে পারি প্রথমে ছোটটা দিব, তারপরে বড়টা দেবো। 98 থেকে 214 এরকম একটা নাম্বার আছে না, হ্যাঁ ওই নাম্বারটা দেবো। এই জায়গায় কি পার্সেন্টেজ থাকবে? জি স্যার। না। জি স্যার পার্সেন্টেজ থাকবে না, কারণ এই গ্রাফে কোনো থাকবে না। পার্সেন্টেজ নাই। ঠিক আছে? ও হ্যাঁ এবং ফরম দা ইয়ার, তাহলে আমরা ইয়ার 2000 পান। থেকে 2023 দেবো। প্রথমটা দেবো 2020, পরেরটা দেবো 2023। জি স্যার জি স্যার। আবার তুমি লিখতে পারো যে অন দা আদার হ্যান্ড দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট ইনক্রিজড এভরি ইয়ার, প্রতি বছর বৃদ্ধি পাইছে। এই যে ইনক্রিজড মানে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিজ মানে কমে যাওয়া। কমে তাহলে যাওয়া। কর্মে কর্মে প্রত্যেক বছর বৃদ্ধি পাইছে না, 20 থেকে 23 পর্যন্ত। জি স্যার জি স্যার। তাহলে ওইটা ব্যবহার করতে পারি। তাহলে এইটা যদি আমি ব্যবহার করি তাহলে আমার কয় লাইন হয়ে গেল? এখানেও 2 লাইন হইলো, এখানে 4 লাইন হইলো, এটা 1 লাইন, তাহলে 7 লাইন হয়ে গেল। আপলাইন। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে আপনি আরেকটু ব্যবহার করতে পারেন যে দেয়ার আর 4 ইনফরমেশন অথবা 8 ইনফরমেশন অ্যামং দ্য গ্রাফ। এই গ্রাফে কতগুলা তথ্য আছে? 4টা তথ্য বা 8টা তথ্য দিতে পারো। তুমি যদি দাও 4টা আছে ফায়ার অ্যাক্সিডেন্ট সম্পর্কে, আর 4টা আছে ডেথ সম্পর্কে, তাই না? জি স্যার। স্যার এইগুলা দেওয়ার পরে দিব। এইটা এই যে এই পর্যন্ত লেখার পরে এইবার তুমি শুরু আচ্ছা। করবা ইন, প্রথম সালটা দেবা। কত সাল ছিল? 2020। বিশাল ইন 2022 দিলা। এখানে যে সাবজেক্ট দেওয়া, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে 2টা, দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেথ। অ্যাক্সিডেন্ট এন্ড ডেথ। দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ডেথ ডেথ Death. ওয়াজ, ছিল। কত ছিল? এই সংখ্যাটা দিয়ে দেবা যে এত। ফায়ার অ্যাক্সিডেন্ট কত ছিল, আর মৃত্যুবরণ করছে কতজন, এই সংখ্যাটা দিয়ে দেবা। জি স্যার। ঠিক আছে? এরপরে আমরা ইন দিয়ে আবার 2021, দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট অ্যান্ড দ্য ডেথ ওয়াজ কত, ওই সংখ্যা 2টা দিবা। দিতে পারবে না? জি স্যার। জি স্যার জি স্যার। দেওয়ার পরে এইবার লিখবা ইট ওয়াজ ইনক্রিজড অর ডিক্রিজড। এটা 2020 সালের চেয়ে 2021 সালে কি কম হইলো না বেশি হইলো? যদি বেশি হয় তাহলে দেবো ইট ওয়াজ ইনক্রিজড, আর যদি কম হয় তাহলে এই লাইন লিখবো ইট ওয়াজ ডিক্রিজড। প্লিজ। ক্লিয়ার? স্যার এখানে সাবজেক্ট দুটা তো মানে ওঠানামা, ডেট ওঠানামা করছে, আর ফায়ার অ্যাক্সিডেন্ট এটা তো আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা। এবার খেয়াল করো, তাহলে তুমি এখানে ব্যবহার করবা যে দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ইনক্রিজড অ্যান্ড দ্য ডেথ ওয়াজ ডিক্রিজড।